শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে বাঁধাকপি ভাজি। আমি এটা প্রথমে কিন্তু কপি কুচি করার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকে কিন্তু কুচি করে ধুয়ে, তখন কিন্তু শাকটা টেস্ট থাকে না, অনেক পরিমাণের পানি ওঠে। এই জন্য সবসময় আপনারা ওই বাঁধাকপিটা যে ভাজি করবেন সেটা হচ্ছে প্রথমে কিন্তু উপর দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, হাত বটি এবং উপর দিয়ে ভালো করে ধুয়ে তারপর কুচি করবেন। আমি এভাবেই করেছি। তারপরে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পাতা কুচি করে দিয়েছি, কাঁচামরিচ কুচি করে দিয়েছি, আর দেখেন রসুন কুচি করে দিয়েছি। এখন আমি হালকা একটু লবণ অ্যাড করে দিয়ে দেবো। এই যে আমার পরিমাণটা একবারে কম, এই জন্য হালকা একটু লবণ দিয়েছি। এখন আমার চুলাতে তুল বসিয়েছি কড়াই। এখানে আমি রসুন কুচিটা এই যে দিয়ে দেবো। লবণ শাকটা দেবো, হয়ে গেছে। এখন আমি লবণেরটুকু প্রথম দিই। লবণে মিক্স আর নিচে যে রসুন কুচি মাঝামাঝি রাখা হয়েছে এটা মধ্যে করে দিচ্ছি। এখন সম্পূর্ণ কেটে দিয়ে দিন। এখন আমি নেড়ে তারপর চুলাটা কমিয়ে দিন। যখন কমবে তখন আমি চুলাটা বাড়িয়ে দেবো। এই যে নেড়ে দিয়ে দিলাম। এখন দেখুন মটরশুঁটিটা তৈরি হয়ে গেছে। বাঁধাকপি ভাজি এখন আমি থেকে ডাকবো না, ডাকলে সবজিটার রঙ পরিবর্তন হয়ে যাবে এবং টেস্ট নষ্ট হয়ে যাবে। মাল ডাকবে না, এখন নেড়ে দেবো। একটু পরপর হয়ে উঠেছে। সবজিটা কাঁচাই খাওয়া যায়, সবজিটা তখন সিদ্ধ খাওয়া যায়, কপি গেলে আর একটু হবে। দেখেন রান্না করে আমার রেসিপিটা হয়ে গেছে। বাঁধাকপি ভাজি দেখেন কী পরিমাণে সবুজ হয়ে গেছে। একটা সবুজ যখন কারণ হচ্ছে কলা কৌশল। তো এটা খেতেও টেস্ট, আর এটা সাথে সকালবেলা রুটি খাইতে আর টেস্ট। তবে আপনারা রান্না করবেন, বেশি বেশি সবজি শাক রান্না করবেন এবং খাবেন, এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তখন এটাকে আমি পরিবেশন করে দেখিয়ে দিই। এই যে দেখেন পরিবেশনটা করলাম, দেখেন কি সুন্দর হয়েছে। অল্প পরিমাণেরই বেশি বেশি রান্না করবেন এবং খাবেন, এবং আমাকেও কমেন্ট করে জানাবেন কী পরিমাণ টেস্ট হয়েছে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।